হে বন্ধুরা, ছোটবেলা থেকে আমাদের প্যারেন্টস আমাদের একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা দেন। তারা আমাদের বিভিন্ন আচার আচরণ শেখান, লাইক আমাদের অন্যদের সাথে ভালো ব্যবহার করা উচিত, সকলকে রেসপেক্ট করা উচিত ও অন্যান্যদের সাহায্য করা উচিত, ইত্যাদি ইত্যাদি। একজন ভালো মানুষ হয়ে উঠতে আমাদের এই সমস্ত বিষয়গুলো ডেফিনেটলি ফলো করা উচিত। আর এই সমস্ত বিষয়গুলো এতটাই সহজ ও সাধারণ বলেই হয়তো আমরা এই সমস্ত বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দিই না ও সময়ের সাথে সাথে ভুলেও যাই। আজ আমি আপনাদের সাথে এমনই 7টি সিম্পল ট্রিট শেয়ার করব যেগুলো একজন জেন্টলম্যান হয়ে উঠতে আপনার ইগনোর করা একদমই উচিত নয়। এমন নয় যে ভিডিওতে আমি এমন কিছু বলবো যা আপনি আগে কখনো শোনেননি বা আপনি জানেন না। তাই ভিডিওটিকে অ্যাজ এ রিমাইন্ডার নিন এবং এই সমস্ত বিষয়গুলোকে ফলো করারও চেষ্টা করুন। এই পয়েন্টগুলো ফলো করলে আপনি শুধু ভিড় থেকেই আলাদা হতে পারবেন না, বরং আপনি অন্যদেরও মন জয় করতে সক্ষম হবেন। সো লেটস স্টার্ট উইথ লেসন নাম্বার 1, সেইং প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ। একজন জেন্টলম্যান হয়ে উঠতে একটি সিম্পল কাজ যা আপনি করতে পারেন তা হলো আপনি যখনই কোনো কাজের জন্য অন্য কারো সাহায্য নেবেন তখন তাকে প্লিজ বলুন। ফর এক্সাম্পল, আপনি যদি কারো কাছ থেকে একটি বুক চান তবে আপনি বলতে পারেন গিভ মি ইয়োর বুক প্লিজ। বা খেতে বসে আপনি যদি সল্ট চান তবে আপনি বলতে পারেন ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ। আর যখন কেউ আমাদের রিকোয়েস্টটি রাখবে বা আমাদের সাহায্য করবে তখন আমাদের তাদের থ্যাংক ইউ বলা উচিত। প্লিজ ও থ্যাংক ইউ এই দুটি সিম্পল ওয়ার্ডের মাধ্যমে আমরা অন্যদের তাদের এফোর্টের জন্য অ্যাপ্রিসিয়েট করতে পারি, যার দরুন তারা নিজের উপর প্রাউডও ফিল করবে এবং অন্যদের সাহায্য করার জন্য সব সময় এগিয়ে আসবে। অনেক সময় আমরা নিজেদের মধ্যে এতটাই বিজি থাকি যে এই সিম্পল কাজটিও আমরা ভুলে যাই। রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে প্লিজ ও থ্যাংক ইউ বলা তো দূরে থাক, আমরা তাদের সাথে ভালোভাবে কথা বলারও প্রয়োজন মনে করি না। এখন আপনি হয়তো বলতে পারেন এটাই তো তাদের কাজ, এতে আবার এমন কি আছে। হ্যাঁ মানছি, কিন্তু কেউ তার কাজ করছে বলে আমরা আমাদের দায়িত্বটুকু ভুলে যাব, এটা একদম ঠিক নয়। তাই আমাদের সকলকেই অ্যাজ এ জেন্টলম্যান অন্যের কাজকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাই আপনি যখনই কারো কাছ থেকে সাহায্য চাইবেন তখন তাদের প্লিজ বলুন এবং যখন তারা আপনার কাজটি করে দেবে বা আপনাকে সাহায্য করবে তখন তাদের রিটার্নসে থ্যাংক ইউও বলুন। লেসন নাম্বার 2, মেইনটেইন পার্সোনাল হাইজিন। একজন দেখতে কতই সুন্দর বা হ্যান্ডসাম হোক না কেন, সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এবং নিজের পার্সোনাল হাইজিনে ধ্যান না দেয় তবে কেউ তার সাথে মিশতে পছন্দ করে না। তাই আপনি সবসময় নিজের পার্সোনাল হাইজিনে ধ্যান দিন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, রোজ স্নান করুন ও দিনে 2বার ব্রাশও করুন। একবার স্নান করেছেন বলে এমন নয় যে জিম থেকে আসার পর বা কোনো স্পোর্টস খেলে আসার পর আপনি যদি ঘেমে যান তবে আপনার স্নান করা উচিত নয়। তাই জিম করে আসার পর বা কোনো স্পোর্টস খেলায় আসার পর আপনি যদি অতিরিক্ত ঘেমে যান তবে আরেকবার স্নান করুন। আপনি যদি এমন কিছু খেয়ে থাকেন যার জন্য মুখ থেকে স্মেল আসতে পারে তবে আরেকবার ব্রাশ করে নিন। বাইরে ঘুরতে বের হওয়ার সময় পারফিউম বা বডি ডিওড্রেন্টের ইউজ করুন। সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ধ্যান দিন। লেসন নাম্বার 3, টেকিং প্রাইড ইন অ্যাপিয়ারেন্স। আপনিও নিশ্চয়ই এই কথাটি শুনে থাকবেন যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, আর এই কথাটি সত্যিও বটে। তাই আমাদের সবসময় নিজের বেস্ট অ্যাপিয়ারেন্স মেনটেন করার চেষ্টা করা উচিত। আমাদের সবসময় ভালো জামা কাপড় পরা উচিত। এক্ষেত্রে বলে রাখি, ভালো মানে এই নয় যে আমাদের কস্টলি জামা কাপড় পরতে হবে। আমরা যেই ড্রেসটি পরি না কেন দেখতে হবে সেই ড্রেসটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। ভালোভাবে আয়রন করা না থাকলে ড্রেসটিকে আয়রন করতে হবে। নিজের চুল যদি পরিপাটি না থাকে তবে চুল আঁচড়ে নিতে হবে। একজন জেন্টলম্যান তার পার্সোনাল হাইজিনের পাশাপাশি নিজের বেস্ট অ্যাপিয়ারেন্স মেনটেন করতে সবসময় ফোকাস করে, যা আমাদেরও করা উচিত। লেসন নাম্বার 4, হ্যাঙ্কারচিফ অ্যান্ড টিস্যুস। একজন জেন্টলম্যান হয়ে উঠতে আপনি আপনার রুমালকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলুন। আপনি যখনই বাইরে ঘুরতে বেরোবেন তখন আপনার সাথে রুমাল বা টিস্যু ক্যারি করুন, কারণ হাঁচি বা কাশি যে কোনো সময় আসতে পারে। আর তখন যদি আমাদের কাছে আমাদের রুমাল বা টিস্যু না থাকে তবে আমাদের হাত আমাদের মুখের কাছে চলে যাবে এবং আমাদের হাত নোংরাও হবে। আর তখন যদি আমাদের কাছে হাত পরিষ্কার করার জন্য জল না থাকে তবে আমাদের সেই নোংরা হাত আমাদের জামা কাপড়
বা অন্য কোথাও মুছতে হবে, যা ডেফিনেটলি একটি ভালো ব্যাপার না। তাই সব সময় নিজের সাথে একটি হ্যাঙ্কারচিপ বা টিস্যু রাখুন। লেসন নাম্বার 5, আস্কিং পারমিশন। বড় হয়ে ওঠার সাথে সাথে আমরা ফিল করি আমরা এখন বড় হয়ে গেছি, আমরা যা চাই তাই করতে পারি, আমাদের কোনো কিছু করার জন্য আর কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এটা একদম ঠিক নয়। ফর এক্সাম্পল, আপনি আপনার বন্ধুদের সাথে রাতে ডিনার করতে বেরিয়েছেন এবং দেখছেন আপনার ফিরতে আরও 1 ঘন্টা লেট হবে, তবে আপনাকে ডেফিনেটলি আপনার প্যারেন্টসকে ইনফর্ম করা উচিত এবং আরও 1 ঘন্টা বাইরে থাকার জন্য তাদের কাছ থেকে পারমিশন নেওয়া উচিত। কারণ আপনি যদি এমনটা না করেন তবে হয়তো তারা আপনার জন্য দুশ্চিন্তা করতে পারে। কিন্তু আপনি যদি তাদের কাছ থেকে পারমিশন নেন তবে তারা আপনাকে রেসপন্সিবল পারসন মনে করবে এবং আপনার উপর ট্রাস্টও করবে। লেসন নাম্বার 6, নো ইউর বাউন্ডারিজ। আমরা সকলেই আমাদের লাইফে প্রাইভেসি চাই এবং আমরা কেউই চাই না কেউ আমাদের পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করুক। একজন জেন্টলম্যান এই ব্যাপারটি বোঝে, তাই সে কখনোই অন্যের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে না। অনেক সময় আমরা অন্যের পার্সোনাল বাউন্ডারিকে ভায়োলেট করে তাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করি, যা একজন জেন্টলম্যানকে কখনোই করা উচিত নয়। লাইক, আমরা নক না করেই অন্যের রুমে এন্টার করে যাই। কেউ মোবাইলে একটি ইমেজ দেখতে দিলে আমরা তা সোয়াইপ করে অন্যান্য ইমেজগুলো দেখতে শুরু করে দিই। আমরা অন্যের মোবাইলে তাকিয়ে তাদের মেসেজ পড়ার চেষ্টা করি। এই সমস্ত বিষয়গুলো অ্যাজ এ জেন্টলম্যান আপনাকে কখনোই করা উচিত নয়। লেসন নাম্বার 7, জেন্টলম্যান ইন অনলাইন। আমরাই ফার্স্ট জেনারেশন যারা ইন্টারনেটের ইউজ করছি। এই ইন্টারনেটের সাহায্যে আমরা ঘরে বসেই ওয়ার্ল্ডের যে কোনো ব্যক্তির সাথে কানেক্ট হতে পারি। শুরুতে আমরা আমাদের হোমওয়ার্কে হেল্প নিতে বা অন্যান্য টপিকে রিসার্চ করতে ইন্টারনেটের ইউজ করতাম, কিন্তু আজকাল আমরা এগুলোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অনেক সময় ইন্টারনেটে স্পেন্ড করি। আর এই ব্যাপারটি এতটাই কমন হয়ে এসেছে যে এই ব্যাপারটিকে আমরা অতটাও সিরিয়াসলি নিই না। আমরা মনে করি অনলাইন ওয়ার্ল্ডে আমরা একজন অজানা ব্যক্তি। আমাদের অনেকেই সোশ্যাল মিডিয়াতে গিয়ে কারো কোনো পোস্টে আজে বাজে কমেন্ট করতে শুরু করে দিই বা তাদের বুলিং করতে স্টার্ট করে দিই, যার দরুন হয়তো আমাদের কিছু হয় না কিন্তু সেই ব্যক্তিটি মেন্টালি ও সাইকোলজিক্যালি প্রবলেম ফেস করে, কারণ আমরা কেউ জানি না সেই ব্যক্তিটি মেন্টালি কতটা স্ট্রং। তাই আমাদের সকলকেই ইন্টারনেটকে রেসপন্সিবলি ইউজ করা উচিত, যাতে আমরা অনলাইন হেট্রেড ও সাইবার বুলিংকে বন্ধ করতে পারি। একজন জেন্টলম্যান তার অনলাইন লাইফকে রিয়েল লাইফের মতোই ট্রিট করে। সে যেমন একজন অচেনা ব্যক্তির সাথে রিয়েল লাইফে ফ্রেন্ডশিপ করে না বা একজন অচেনা ব্যক্তিকে তার সমস্ত ইনফরমেশন দিয়ে দেয় না, ঠিক সেরকমই সে অনলাইনেও যে কোনো ব্যক্তির সাথে ফ্রেন্ডশিপ করে না বা সমস্ত কিছুই পোস্ট করে না। সে একজন রেসপন্সিবল পারসন হিসেবে ইন্টারনেটের প্রপার ইউজ করে। একজন জেন্টলম্যান ও রেসপন্সিবল পারসন হয়ে উঠতে আমাদের ঠিক এমনটাই করা উচিত। সো টু কনক্লুড, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 50 থিংস এভরি ইয়ং জেন্টলম্যান শুড নো এই বুক থেকে 7টি পয়েন্ট শেয়ার করলাম, যেগুলি হলো নাম্বার 1, সেইং প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ। যখনই আপনি কারো কাছ থেকে সাহায্য চাইবেন তখন তাদের প্লিজ বলুন এবং তারা সাহায্য করলে তাদের থ্যাংক ইউও বলুন। নাম্বার 2, মেইনটেইন পার্সোনাল হাইজিন। নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নাম্বার 3, টেকিং প্রাইড ইন ইয়োর অ্যাপিয়ারেন্স। সবসময় নিজের বেস্ট অ্যাপিয়ারেন্স মেনটেন করার চেষ্টা করুন। নাম্বার 4, হ্যাঙ্কারচিপ অ্যান্ড টিস্যুস। সবসময় নিজের সাথে হ্যাঙ্কারচিপ বা টিস্যু ক্যারি করুন। নাম্বার 5, আস্কিং পারমিশন। যখনই কোনো কাজ করতে যাবেন তখন অন্যদের, স্পেশালি বড়দের পারমিশন নিন। নাম্বার 6, নো ইয়োর বাউন্ডারিজ। অন্যের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করুন। নাম্বার 7, জেন্টলম্যান ইন অনলাইন। অনলাইন লাইফকে রিয়েল লাইফের মতো ট্রিট করুন এবং ইন্টারনেটের প্রপার ইউজ করুন। এই পয়েন্টগুলোর পাশাপাশি আর কোন কোন পয়েন্ট আপনার মনে হয় একজন জেন্টলম্যান হয়ে উঠতে আমাদের ফলো করা উচিত কমেন্টে জানান। আমি এই কমেন্টগুলোকে কম্পাইল করে এই ভিডিওর সেকেন্ড পার্ট বানিয়ে দেবো। হোপ ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে, তবে ভিডিওটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। অ্যাট দ্য এন্ড, থ্যাঙ্কস ফর ইউর প্রেসিয়াস মোমেন্টস।